বর্তমানে কল্পনা করা অসম্ভব। আমি দেখছি, আমার চোখের দেখা এরকম পর্দা দেখছি। কিন্তু এটা দেখেন, এখানে একটা গ্রামের মেয়ে আর একজন পর্দাশীল মেয়ে, দুজনের মধ্যে পর্দা যথেষ্ট পরিমাণে আছে। একজনে নিজের শালীনতা অন্য সবকিছু সামলায় পানি নিতেছেন, মানে শালীনতার কোনো ঘাটতি নাই। আরেকজন একা একা হাঁটতেছেন, স্বাধীনতার সমস্যা কষ্ট হয় যে কাপড় উড়ে লাইছে, দিকে উড়ে লাইছে, পানি কিন্তু এতটুকু নাই। এই আরেকটা দেখেন ভিডিও, স্বাধীনতা দেখেন কোথায়। একজন গাছে উঠতেছে সুন্দর করে, অন্য টন্যা বাদে সবকিছু সুন্দর করে উনি গাছে উঠছেন, আরেকজন তার পর্দা কি সুন্দর করে পর্দা দেখাইছেন। মানে আমি কম্পেয়ার করে দিতেছি, দিতেই স্বাধীনতা, দুজনে বোকা পড়ছে। ঠিক আছে, আপনি কাকে মানে নেবেন? এখানে দেখেন এরা কি করছে, পর্দা এখানে কি মেনটেন করছে, বোরকাওয়ালি না বোরকা ছাড়া? কাকে আপনি পর্দাওয়ালি বলবেন? এখানে দেখেন দুজনেই নাচতেছে পর্দা নিয়ে, বোরকা পরিয়া। হ্যাঁ, রাস্তার মধ্যে দুজনেই, রাস্তার মধ্যে কার মধ্যে স্বাধীনতা বেশি? কিন্তু বোরকাওয়ালিও আছে একজন। হ্যাঁ, এটা দেখেন, দেখেন সুন্দর করে মনোযোগ সহকারে দেখেন। আমি আর কিছুই কইলাম না, বাস বিচার আপনারাই করবেন। আমি কিন্তু বোরকার বিরুদ্ধে না, পর্দার পক্ষে। বোরকাটা এমন হওয়া উচিত না যে বোরকা আপনার দেহ দেখানোর জন্য হবে। এখানে দেখেন একজন নায়িকা, ঠিক আছে, আর বাকি রইল গ্রামের বধূ। ঠিক আছে, পার্থক্যটা করেন একটু। একজন সেলিব্রিটি, ওরা হলো নন সেলিব্রিটি। কি করবেন বলেন? সেলিব্রিটি গায়ে কিন্তু বোরকা আছে, ওনারা দুজন আসতেছে, ওনাদের মধ্যে স্বাধীনতাটা কার মধ্যে বেশি? একটু খেয়াল করে এটার বিচার আপনারা কমেন্টসে দিয়ে যাবেন, মানে সমাধানটা বলে যাবেন, এটার উত্তরটা বলে যাবেন। এটা হলো আমাদের অরিজিনাল গ্রামের মেয়ে, দুজনেই গ্রামের মেয়ে। শালীনতার কোনো অভাব নাই, শালীনতা কোনো বিবর্জিত হয় নাই, শালীনতা মধুর সম্পূর্ণ আছে। আর একজনের গায়ে বোরকা নাই, কিন্তু শালীনতাটা দেখছেন কত সুন্দর শালীনতা। আসলে আপনার বোরকাটাই আপনাকে স্বাধীনতা, বা বোরকাটাই আপনাকে পর্দা মেনটেন করবেন যে আপনি বোরকা পরে, এটা বর্তমানে খুব কম। আপনি পর্দা পরে বোরকা পরে পর্দা মেনটেন করতে পারেন। এই যে দেখেন বোরকা পরে পর্দা মেনটেন করছে, দেখেন একটা দেখেন, দেখতে থাকেন, এটা পর্দা মেনটেন করছে। ঠিক আছে, আর যেগুলো দেখছেন বোরকা পরছে পর্দা মেনটেন করছে, সেটাও দেখছেন। আবার যাদের গায়ে বোরকা নাই তারাও পর্দা মেনটেন করছে, দেখছেন। তো সুতরাং আমার এমন বোরকার দরকার নাই, এমন পর্দার দরকার নাই যে পর্দা পরে, যে বোরকা গায়ে দিয়ে আপনি আপনার কোমরের সাইজ দেখাতে পারতেছেন, বুকের সাইজটা দেখাতে পারতেছেন, দেখাচ্ছেন। নট অনলি দেখাতে পারতেছেন, আপনি দেখাচ্ছেন। কথা এটাই সত্য, আমি যেটা বলতেছি। হ্যাঁ, কি দরকার এই টাইট ফিট বোরকা পরা আপনার? এই আবায়ার তো আমার দরকার নাই। আমার তো ওই পর্দার দরকার যে পর্দায় যে গ্রামের এই মেয়েটার পর্দা আছে, শালীনতা আছে। এখানে পর্দার বিপর্জিত, পর্দাটা কোথায় বিপর্জিত হয়েছে আমার দেখা। কিন্তু আমি বোরকার বিরুদ্ধে না, আমি বোরকার অবশ্যই পক্ষে। আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, আমার এক আল্লাহ, এক নবী। আমি কোরআনে বিশ্বাসী, কেউ বিরূপ মন্তব্য করবেন না। আমার কথাটা হচ্ছে, বোরকা আপনি গায়ে দিতেছেন পর্দার জন্য, কিন্তু আপনি পর্দার জন্য বোরকা গায়ে দিয়ে আপনি কি করতেছেন? আমার স্পষ্ট মনে আছে, একদম ক্লিয়ার মনে আছে, আমার স্পষ্ট মনে আছে। এই যে বেশি দিন হয় নাই, আমি যখন মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি, আমার শ্রদ্ধাভাজন রফিক স্যার, ইংরেজি শিক্ষক, আমার যারা ক্লাসমেট বা আমার স্কুলে যারা আছেন তারা অবশ্যই দেখতেছেন, যদি দেখেন কেউ, সবাই চিনেন রফিক স্যারকে, অনেক ভালো একজন শিক্ষক ছিলেন। উনি বলছেন আমাদের ইংরেজি ক্লাসের মধ্যে একদিন, বাইরে কি জন্য জানি কথা উঠছে, আমি তখন ক্লাস 9-এ পড়ি, না জানি 10-এ পড়ি, যাই হোক, সরি। স্যার বলছেন, দেখো সময় বেশি দিন নাই, দেখবা হয়তোবা অল্প কিছুদিন পরে মেয়েরা বাজারে আসবে বোরকা গায়ে দিয়া বাজার করার জন্য। তো আমরা বললাম যে স্যার বোরকা গায়ে দিয়ে বাজার করার জন্য, বাজার কেন্দ্র করে দোকানদার কথা কইতে না। স্যার উত্তর দিল যে না, দোকানদারের সাথে কথা বলা লাগবে না। ওরা কি করবে, একটা স্লিপ নিয়ে আসবে, দোকানদারকে স্লিপ ধরাই দিবে, দোকানদার বাজার দিবে, দোকানদারকে টাকা দিবে, রিটার্ন করবে, বাড়িতে চলে যাবে।
মানে উনি এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন, মানে উনি এটাকে নিয়ে আশঙ্কা করছেন যে এটা হয়ে গেলে তো সমাজের মধ্যে স্বাধীনতা সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে এবং বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, উনি এই পর্যন্ত ছিলেন। কিন্তু এখন কোন এটা বাইরে মানে কয় না পর্দা ফাড়াই ফেলাইছে, এখন পর্দা ফাড়াই ফেলাইছে। কন আপনি আছেন কোথায়, আমরা যাবো কোথায়? সুতরাং আমার ওই পর্দার দরকার নাই। আমার এই যে গাছে উঠছে এই মেয়েটা, আমার এই পর্দার দরকার। এই যে গ্রামের যে মেয়ে দুটো আছে এদের পর্দা দরকার আমার, ঠিক আছে? এই যে কলসি কাকে নিতেছে এইরকম পর্দার দরকার আমার। তোমার কোমরের সাইজ দেখাইবা, তারপরে ওই বুকের সাইজ দেখাইবা, তারপরে চোখের ইয়ে করো, মানে কি কি লাগাই যে এগুলা লাগাই চোখের মানে দৃষ্টিনন্দন করবা, এইরকম পর্দার আমার দরকার না। পর্দা তো পর্দায়, ব্যাস পর্দা, জাস্ট পর্দা। পর্দা নাই সমস্যা নাই, তুমি সুন্দর স্বাধীনতা ভাবে চলো, কোনো আপত্তি নাই। কি দরকার আবায়ার? দরকার নেই আমার এত পুরা একদম শরীর, সমগ্র শরীরে অব্র দিয়ে ঢাকা, কি দরকার আছে? না, এত অব্রের দরকার নাই, আমার এত পর্দার দরকার নাই। আমার স্বাধীনতা হইতে হইব, স্বাধীনতার মধ্যে থাকতে হইব, সুন্দর, শেষ। ওড়নাটা ওড়নার জায়গায় থাকবে, কোমর কোমরের জায়গায় থাকবে, জামা জামার জায়গায় থাকবে। জামা কোমরের ভাঁজের ভিতরে ঢুকতে পারবো না, এইরকম পর্দা আমার দরকার নাই। বোরকা কোমরের ভাঁজের ভিতরে ঢুকবে, বোরকা বুকের ভাঁজের মধ্যে ঢুকে যাবে, আমার এরকম পর্দা দরকার নাই। আমার জামা জামার জায়গায় থাকবে, অন্য অন্য জায়গায় থাকবে, কোমর কোমরের জায়গায় থাকবে, বুক বুকের জায়গায় থাকবে, এতটুকু এনাফ আমার। যার স্থানে যেটা থাকার সেটাই থাকবে। পর্দার নামে অশালীনতা আমার দরকার নেই ভাই। আমি আমার বোনদেরকে বলতেছি, বোন তোমরা আমার কথা রাগ করবে না, আপনারা তোমরা যারা যে বড় ছোট যারা আছো রাগ করবে না। আমি কি বলছি কথাটা আগে চিন্তা করো বোন, তারপরে সামনের দিকে আগাও। এই যে তুমি টিকটক করতেছ না, কইতাম না, তোরা যার নামে জায়গা তবু ব্যাপার, তোরা যা মতো তা কর, তোরা মুড়ি খা, তোরা সোনা চোদ্দি মুড়ি দিয়ে মাই খায়, কাঁচামরিচ যে কারি হাইস দি খা, তবু ব্যাপার, তোরা মানুষ অতি ন, তোরা কিরবি কর, তোরা তোরা বুঝ। এই যে এতক্ষণ বকছি উদা উদা বকছি, হাগলের মতো বকছি, কোনো গা আসবি, কোনো গা গালে দিবি, কোনো গা মনে মনে করি হালাত তারা আগলে না বোধাই না, এই করবি ক